ছোট্ট গ্রামে টমি নামে একটি কুকুর বাস করত। টমি ছিল খুবই বুদ্ধিমান, বিশ্বস্ত এবং সব সময় তার মালিক রামুর পাশে থাকত। রামু একজন দরিদ্র কৃষক, টমি তার সঙ্গী ছিল, আর তারা একে অপরকে খুব ভালোবাসত। গ্রামে রামুর বেশ কয়েকজন বন্ধু ছিল যারা রামুর মতোই কৃষি কাজ করত। তারা মাঝে মাঝে টমির বুদ্ধিমত্তা নিয়ে আলোচনা করত এবং বলতো, টমি শুধু একজন কুকুর নয়, ও একটা মানুষের সমান। একদিন রামু তার জমিতে কাজ করছিল আর টমি তার পাশে বসেছিল। হঠাৎ টমি অস্থির হয়ে উঠল। সে কোনো অদ্ভুত আওয়াজ শুনতে পেল, যা রামু শুনতে পায়নি। টমি দ্রুত রামুর সামনে গিয়ে ঘেউ ঘেউ করে সতর্ক করতে লাগল। রামু প্রথমে বুঝতে পারল না, কিন্তু টমির অস্বাভাবিক আচরণ দেখে সে সতর্ক হলো এবং চারিদিকে তাকাতে লাগলো। ঠিক সেই মুহূর্তে রামু দেখল যে তার জমির ওপাশে একটি সাপ ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। সাপটি বিষাক্ত ছিল এবং রামুর জীবন বিপন্ন হতে পারত। কিন্তু টমি তখনই ওই সাপকে তাড়িয়ে দিয়ে রামুর জীবন বাঁচিয়ে দিল। রামু তখনই বুঝতে পারল টমি তার জীবন বাঁচিয়েছে। এরপর থেকে রামু টমিকে আরো ভালোবাসতে লাগলো। তার সঙ্গে টমি ছিল বলে সে আজ বেঁচে আছে, এই উপলব্ধি তার মনে গভীরভাবে দাগ কাটল। কিছুদিন পরে গ্রামের লোকেরা টমির বুদ্ধি এবং বিশ্বস্ততার কথা জানতে পারল। তারা বলল, টমি শুধু একটি ভালো কুকুরই নয়, ও একটি শিক্ষার উৎস। ও আমাদের বুঝিয়ে দিয়েছে যে বিপদের সময় সবাইকে পাশে থাকা দরকার। রামু এবং তার কুকুর টমি গ্রামে উদাহরণ হয়ে উঠল, যারা একে অপরেরকে ভালোবাসত এবং একে অপরেরকে রক্ষা করত। নীতি কথা, বিশ্বস্ততা এবং ভালোবাসা জীবনে গুরুত্বপূর্ণ।